was just screaming that there are bumps coming and ভারতের শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা ব্যর্থ হলো অবশেষে। গতকাল পাঞ্জাব দিল্লি ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছিল মাঝপথেই। কারণ হিসাবে শুরুতে নিরাপত্তা ইস্যুর কথা বললেও পরে ভারতীয় মিডিয়ায় তা প্রচার হতে থাকে টেকনিক্যাল সমস্যার কারণ হিসাবেই। বলা হয় টেকনিক্যাল ইররের কারণেই নাকি মাঠে আর গড়ায়নি একটি বলও। যদিও তারপরেই সেই ম্যাচের এক চিয়ার লিডারের ভিডিও বেশ আলোড়ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই চিয়ার লিডারের দাবি সত্যি হলো, স্থগিত হলো আইপিএল। স্টেডিয়াম ত্যাগের সময় ভিডিও বার্তায় সেই তরুণী জানায় পরিস্থিতি খুবই ভয়ানক ছিল। মেয়েটি আরও জানিয়েছিল যে সবাই নাকি ভয়ে চিৎকার করছিল, বোমার শব্দ পাওয়া যাচ্ছে এমন কথাও নাকি বলছিল অনেকে। সে জানায় তারা ধর্মশালার বাইরে যেতে চায়, আইপিএল এর কমিটির কাছে আর্জি জানায় ব্যাপারটি দেখভাল করার। সে আরও বলেছিল সে নাকি কান্না করতে পারছে না, এখনো এতটাই হতবাক হয়ে আছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যদিও ভারতীয় গণমাধ্যমে প্রচার হতে থাকে এমন কিছুই হয়নি। দরকার হলে পাঞ্জাব আর মুম্বাইয়ের ম্যাচ স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হবে গুজরাটে। তবে আর এক ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায় আইপিএল এর চেয়ারম্যান হাত নেড়ে দর্শকদের স্টেডিয়ামের বাইরের দিকে যেতে বলছেন। ভারত পাকিস্তানের উত্তেজনায় শঙ্কা এবং ভীতকর অবস্থায় আছেন বিদেশি খেলোয়াড়রাও। ভারত সবসময় বিকল্প ভেন্যু হিসাবে বেছে নেয় সংযুক্ত আরব আমিরাতকে, কিন্তু ভারত সম্প্রতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আক্রমণ করায় ইতিমধ্যেই আরব আমিরাতে পিএসএল স্থানান্তর করে ফেলেছে পিসিবি। তাই আইপিএল স্থগিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। মাহফুজ আহমেদ, কালবেলা।